গুলো হিপ্পো অ্যাটাক করতে আসে আর সবাই মিলে পালানো শুরু করে দেয়। কিছু দূর যাওয়ার পর তাদেরকে একজন লোক একটি গাড়িতে করে রেস্কিউ করে, যার নাম ছিল নাইজেল। সে জানায় ব্রেভস্টোন হচ্ছে সবার লিডার আর জুমানজি একটি বড় বিপদের মধ্যে রয়েছে। তখন নাইজেল সবাইকে জানায় বিপদটা আসলে কি। ফ্ল্যাশব্যাকের সিনে দেখা যায় এক অ্যাডভেঞ্চার ও হিস্ট্রি রাইটার ভ্যান প্লেট জুমানজিতে আসে রিসার্চ করার জন্য। তার সহযোগী ছিল এই নাইজেল। তাদের কাছে ইনফরমেশন ছিল এই গোপন জঙ্গলে একটি মহা মূল্যবান পাথর রয়েছে, যেটা একটি বড় জাগুয়ারের মূর্তির চোখের মধ্যে আছে। ভ্যানের সেই বিষয়ে বই লেখার কথা, কিন্তু সে লোভের ফাঁদে পড়ে গিয়ে সেই ম্যাজিক্যাল পাথর সে মূর্তি থেকে তুলে নিয়ে নিজের কাছে রাখে। ফলে ভ্যান বিশাল শক্তির মালিক হয়ে যায় আর পুরো জঙ্গল অভিশপ্ত হয়ে পড়ে, যার ফলে এখন সে পুরো জঙ্গলের সকল প্রাণীকে কন্ট্রোল করতে পারত। নাইজেল তখন ভ্যানকে অনুরোধ করে এটা আবারও আগের জায়গায় রেখে দিতে, কিন্তু ভ্যান তো এই পাওয়ার পেয়ে পুরাই লোভী হয়ে যায়। তাই নাইজেল এক রাতের আধারে ভ্যানের কাছ থেকে সেই রত্ন পাথরটি চুরি করে পালিয়ে যায়। সেই রত্নটিকে এবার নাইজেল ব্রেভস্টোনের হাতে দিয়ে বলে, তোমাদের কাজ হচ্ছে এই ম্যাজিক্যাল পাথর সেই জাগুয়ারের চোখের মধ্যে আবারও বসিয়ে দেয় এবং জঙ্গলকে অভিশাপের হাত থেকে রক্ষা করা। যখনই তোমরা এই কাজ শেষ করতে পারবে তখনই তোমাদের মিশন শেষ হয়ে যাবে। গেম থেকে বের হয়ে যাওয়ার জন্য এই মিশন শেষ করে জুমানজি বলতে হবে, তাহলেই এই গেম থেকে তোমরা বের হতে পারবে। যাবার আগে নাইজেল জুমানজির ম্যাপ দিয়ে দেয় আর বলে জুমানজির বাজারে যাবে আর সেখানে মিসিং পিস মানে হারানো কিছু একটা খুঁজে বের করবে। তাতে কেউ বুঝতেই পারে না যে কি এই মিসিং পিস। এদিকে স্পেন্সার সে ম্যাপ ওপেন করে দেখে সেটা তো পুরাই সাদা, কিছুই লেখা নেই তাতে। কিন্তু ব্যাথনি যখন দেখে তখন বলে, তোমরা কি কানা নাকি, আমি তো সবই দেখতে পাচ্ছি। তখন মার্থা বলে, তুমি তো ম্যাপ এক্সপার্ট শার্লিন ওবেরন, তাই তুমি যা দেখতে পারবা আমরা তা দেখতে পারবো না। তখন স্পেন্সার তার বুকের বাম পাশে হাত দিলে সাথে সাথে একটি উইন্ডো ওপেন হয়। সেখান থেকে সে দেখতে পারে তার কি কি পাওয়ার আছে আর কি কি দুর্বলতা আছে। স্পেন্সার মানে ব্রেভস্টোনের পাওয়ার হলো স্পিড, ফিয়ারলেস, ক্লাইম্বিং, বুমারিং ইত্যাদি।